মর্নিং গাইস অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। নিউ মার্কেট চত্বরে কিন্তু এখন প্রচুর ভালো ভালো এমন রেস্টুরেন্টস খুলে গেছে যেখানে তোমরা সারাদিন টায়ারিং শপিং করার পর ভালোভাবে ভালো কোয়ালিটির ফুড এনজয় করতে পারো। আর আমিও নিউ মার্কেট চত্বরের বেশ কিছু রেস্টুরেন্ট এক্সপ্লোর করেছি আর তোমাদের সাথে শেয়ার করেছি, যেমন ফিয়েস্তা, আমিনিয়া, যেগুলো আমার চ্যানেলে অলরেডি আপলোড করা আছে, তোমরা গিয়ে একবার চেক আউট করে নিও। আজকে আমি নিউ মার্কেটের আরেকটা রেস্টুরেন্টে যাচ্ছি যেটার নাম হচ্ছে রং দে বসন্তী ধাবা। এটা একটা ধাবা স্টাইল রেস্টুরেন্ট কলকাতার বুকে, যেটা নিউ মার্কেটের শ্রীলেদার্সের একদম ঠিক অপোজিটে কিন্তু লোকেটেড। আমি তোমাদেরকে লোকেশনটা ভিডিওতে শেয়ারও করে দিচ্ছি। তার সত্ত্বেও যদি তোমাদের কোনো রকম কোনো কনফিউশন থেকে থাকে তো নিচে আমি লোকেশন আবার তোমাদের ডেসক্রিপশন বক্সে মেনশন করে দেবো, তোমরা ওখান দিয়ে চেক আউট করে নিও। ঠিক যে ফিয়েস্তাটা আছে, ফিয়েস্তার একদম অপোজিটে সেম ফ্লোরে কিন্তু এই রং দে বসন্তী ধাবাটা আছে। এখানে বিভিন্ন রকম পাঞ্জাবি খাবার বা দিল্লি স্টাইল খাবার এরকম তোমরা এখানে পেয়ে যেতে পারো, যেরকম ধাবা স্টাইল খাবারগুলো হয় আর কি। এবং খাবারগুলো কিন্তু একদম ইউনিক, আমাদের কলকাতার অন্যান্য রেস্টুরেন্টের থেকে একদম ইউনিক টাইপের হয়। অনেক রকম সিটিং অ্যারেঞ্জমেন্টস আছে এখানে, যেখান থেকে আমরা এরকম একটা কেবিন টাইপ সিটিং জায়গা আছে যেখানে 4 to 6 জন ম্যাক্সিমাম ভালোভাবে বসতে পারবে। তো ওখানটায় গিয়ে আমরা বসেছি, যদিও এরকম 3টে ক্যাবিন আছে, বাট আমরা একদম লাস্ট ক্যাবিনটা পেয়েছি কারণ বাকি দুটো ক্যাবিন ভর্তি ছিল। আর লাস্ট ক্যাবিনে কিন্তু একটু হলেও রোদ আসছিল, বাট স্টিল আমরা এই জায়গাটা চুজ করেছি। ডেকোরেশনটা তোমরা দেখতে পাচ্ছ, ইন্টেরিয়ার বেশ ভালো অ্যাস্থেটিক ডেকোরেশন করা। আর ওই যে সামনে ওয়ালটা আছে ওর সামনে কিন্তু ফটো তুললে বেশ ভালোই লাগবে। প্রচুর ফটো আমি তুলেওছি, ইনস্টাগ্রামে আপলোডও করেছি। তো এখানে এসে আমি তোমাদের সাথে মেনুটা একটু জলদি শেয়ার করে দিই। এখানে মেনুটা অনেক রকমভাবে খাঁজভাবে ডিভাইড করা, তো যতটুকু পেরেছি তোমাদের সাথে শেয়ার করছি। তোমাদের যদি মেনুটা দেখার হয় তাহলে তোমরা পজ করে অবভিয়াসলি এখান থেকে চেক আউট করে নিতে পারো। আর এখন কিন্তু একটা সামার স্পেশাল অ্যাটাচমেন্টও এখানে মেনুতে দেওয়া আছে, ওখান থেকে আমরা একটা ড্রিঙ্কও অর্ডার করেছি। তো আরেকটা জিনিস তোমাদের দেখিয়ে দিই, খাবারটা অর্ডার করার পরে আমাদের এরকম 4টে ডিপস মতো এসছে, আর এরকম স্টিলের থালায় কিন্তু খেতে দেওয়া হবে, যেটা একদম অথেন্টিক ধাবা স্টাইল যেরকমভাবে খায় সেরকম। মানে কাঁচের বা ফাইবারের প্লেটে কিন্তু খেতে দেওয়া হচ্ছে না। আমাদের এই ডিপস, থালা দুটো আর জল দিয়ে প্রায় 45 মিনিটস মতো আমাদেরকে ওয়েট করিয়েছে। তো একটা জিনিস আমি বলবো, এখানে কিন্তু খাবার গরম গরম সার্ভ করে, তো অনেকটাই লেট হয়। আমি লাস্টে থাকতে পারিনি, বসে বসে চাটনিটা, আমার ফেভারিট হাঁড়ি পুদিনে কি চাটনিটাই খেয়ে শেষ করে ফেলেছি। তোমরা কিন্তু যদি একদম না খেয়ে যাও তাহলে এরকম করো না, কারণ এখানে বেশ অনেকটা দেরি হবে। আর আমি যেহেতু সকাল থেকে না খেয়ে এসেছি, তো প্রায় আমাদের খাবার এসছে 3:30 4টে নাগাদ। আমরা যে জিনিসগুলো অর্ডার করেছি এবার তোমাদের এক এক করে শেয়ার করব। তো এখানে উনি সার্ভ করে দিয়ে গেলেন। তো সবার ফার্স্টে আমরা এখানে নিয়েছি একটা প্লেন নান, আর তার সাথে আমরা নিয়েছি এখানে দিল্লি স্টাইল বাটার চিকেন। এই বাটার চিকেনটাই কিন্তু অ্যাকচুয়ালি খেতে আজকে আমরা এখানে এসেছি আমার কাজিনের রেকমেন্ডেশনে। ও বলেছিল যে এখানকার রং দে বসন্তীর বাটার চিকেনটা একদম ওয়ান অফ দি বেস্ট বাটার চিকেন, তো ওটা দিয়ে খাওয়ার জন্য একটা প্লেন নান নিয়েছি। আর নেক্সট আমার তো বিরিয়ানি ফেভারিট, তো বিরিয়ানি একটা অর্ডার করেছিলাম। এখানে মাটন বিরিয়ানি 355 না সামথিং এর প্রাইস পড়েছে। আমি তোমাদের লাস্টে মেনুটা শেয়ার করে দেবো, ওখানে চেক আউট করে নিও। আর বিরিয়ানির সাথে কিন্তু এরকম মশলা মাখানো অনিয়ন্স আর রায়তাও দিয়েছে। যাদের রায়তা ছাড়া বিরিয়ানি খাওয়া ইনকমপ্লিট তাদের জন্য কিন্তু এটা ভালো একটা জিনিস, যে তোমাদের এরকম রায়তার সমেত এরকম একটা ছোট হাঁড়ি মতো আছে, সেখানে সার্ভ করে দিয়ে গেছে। তো বাটার চিকেনটা হচ্ছে নীলাদ্রির খাওয়ার, মানে ওর ফেভারিট খাবার, তো ও ফার্স্টে খেয়ে ট্রাই করে বলবে। আমার যেহেতু বাটার চিকেন খুব একটা ভালো লাগে না, তো ওর জন্যই মোস্টলি আজকে এই বাটার চিকেনটা নেওয়া। তো ওর তো খেয়ে বেশ ভালোই লেগেছে। গ্রেভিটা তোমরা দেখতেই পেয়েছো, বেশ একটু থিক টাইপের গ্রেভি আছে, আর উপর দিয়ে একটা বাটারের স্প্রেড ওরকম দেওয়া আছে। আমি যখন খেলাম অ্যাজ ইউজুয়াল আমার খুব একটা ভালো লাগেনি, কারণ বাটার চিকেন আইটেমটা এরকম একটু স্পাইসি হয়, যেটা আমার একদম ভালো লাগে না, আমি ঝাল খেতে পারি না। আর সেকেন্ড হচ্ছে যে গ্রেভিটা হয় ওটা খুব থিক গ্রেভি হয়, তো আমার খুব হেভি ফিল হয়। আমার বাটার চিকেন খুব একটা পার্সোনালি ভালো লাগে না, বাট ঠিকঠাক, মানে এখানকার বাটার চিকেনটা আমার ঠিকঠাক লেগেছে। বাট ও যেহেতু বলছে যে খুবই ভালো লেগেছে, মানে ওর খাওয়া ওয়ান অফ দি বেস্ট বাটার চিকেন, তাহলে সত্যি মানতে হবে যে এটা ওয়ান অফ দি বেস্ট বাটার চিকেন, কারণ সেম কথা কিন্তু আমার কাজিনও বলেছিল। এবার তোমাদের দেখাই বিরিয়ানির কোয়ান্টিটিটা কিন্তু আমাদের দুজনের জন্যই সাফিসিয়েন্ট ছিল। এখানে আমরা মাটন বিরিয়ানি নিয়েছিলাম, আর বিরিয়ানিটার কিন্তু কলকাতা স্টাইল বিরিয়ানির মতো নয়, এটা একটু কাইন্ড অফ সাউথ ইন্ডিয়ান টাইপ বিরিয়ানি বলতে পারো। বেশ ফ্লেভারফুল ছিল, এবং সাউথ ইন্ডিয়ান যে মশলাগুলো ইউজ করা হয় সেগুলোর ফ্লেভার্স কিন্তু এখানে ভরে ভরে ছিল। তো বিরিয়ানিটা আমার বেশ ভালোই লেগেছে।
এবার দেখাই তোমাদের মাটনের পিসটা কিন্তু বেশ সফট ছিল। একটা বিশাল বড় সাইজের আলু দেওয়া হয়েছিল। সাউথ ইন্ডিয়ান বিরিয়ানিতে যদিও আলু দেয় কি আমার খুব একটা জানা নেই, বাট এখানে একটা বড় আলু দিয়েছে। আর মাটনের পিসটা মোটামুটি সাইজের, আর সাইডে এরকম একটা নাডলি দিয়েছে, যেটা আমার দেখে প্রথমে একটু হাসি পেয়ে গেছিলো। আর আমি প্লেটে নেওয়ার পরেও এতটা মতো বিরিয়ানি কিন্তু এখনো পড়ে রয়েছে। আর লাস্ট আমরা যে আইটেমটা নিয়েছিলাম সামার মেনু থেকে, সেটা হচ্ছে ফ্লোট কোলা। এটা বেসিক্যালি একটা কোকা কোলা, তার সাথে হচ্ছে ভ্যানিলা আইসক্রিমের একটা স্কুপ দেওয়া আছে। তো এরকম ভালো সুন্দর একটা ফোম করা আছে, দেখে তো প্রেজেন্টেশন ওয়াইজ বেশ ভালোই লাগলো। তো স্ট্রটাও এরকম আলাদা করে দিয়ে গেছে, যেটা আমার খুব ইউনিক লাগলো, কারণ এরকম আমি কখনো এর আগে পাইনি। বাট যখন আমি এটা টেস্ট করলাম, তো টেস্ট ওয়াইজ না আমার খুব একটা ভালো লাগলো না জিনিসটা। কারণ জানি না কেন সোডাটা যেন না, মানে কোকা কোলাটা যেন ভীষণ ডাইলিউটেড মনে হচ্ছিল, কোনো সোডা বা জল দিয়ে ভীষণ ডাইলিউট করা। আর উপরে যে ভ্যানিলা আইসক্রিমটা আছে, আইসক্রিমটার ফ্লেভারটাও খুব একটা কিন্তু আমার ভালো আসছিল না। কোকা কোলা এবং ভ্যানিলা আইসক্রিম দুটোই কিন্তু আমার ইন্ডিভিজুয়ালি খুব ফেভারিট জিনিস, বাট পার্টিকুলারলি এই ড্রিঙ্কটা আমার খুব একটা ভালো লাগলো না। যদি বাইরে গরম থেকে হুট করে চলে আসো এখানে, তো সামার এসেনশিয়াল হিসেবে মানে এরকম ঠান্ডা ঠান্ডা ড্রিঙ্ক ট্রাই করতে পারো। বাট টেস্ট ওয়াইজ আমার খুব একটা ভালো লাগলো না, যেহেতু এটা একদম এন্ডে আমাদেরকে সার্ভ করা হয়েছে, আমাদের তখন খাবার শেষ হয়ে গেছিলো। তো একটা অ্যাজ আ ডেজার্ট আমরা এখানে ট্রাই করছি, তো খুব একটা আমার ভালো লাগেনি। আর সেম নীলাদ্রিরও খুব একটা খেয়ে জিনিসটা ভালো লাগেনি, ও যেটা আমাকে এক্সপিরিয়েন্স শেয়ার করলো আর কি। আর লাস্টে আমি কোল্ড ড্রিঙ্কটা খাওয়ার পরে এখানে আইসক্রিমের স্কুপটা তুলে নিচ্ছি। এই আইসক্রিমটাও না মানে যেহেতু কোকা কোলার মধ্যে ছিল, তো খুব একটা টেস্টটা কেমন একটা লাগছিল, আর বেশ বরফ জমে গেছিলো। সো এই ছিল আজকে আমাদের এখানে এক্সপিরিয়েন্স। 910 রুপিস আমাদের টোটাল বিল এসছে, জিএসটি এসজিএসটি সব মিলিয়ে। আর আমরা 4টে আইটেম টোটাল অর্ডার করেছিলাম। লাস্টে তোমাদেরকে একটা জিনিস দেখাই, ওনারা কিন্তু এরকম দুটো হাজমলা ক্যান্ডি যেরকম লজেন্স হয় সেরকম লজেন্স আমাদেরকে দিয়েছিল, যেটা কিন্তু বেশ টেস্টি ছিল। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও এরকম আরও অনেক ভিডিও দেখার জন্য। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।